আজকে আমার শখের বাড়িতেই প্রথম ইফতার। বাবা মাকে দাওয়াত করেছি আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে। বিকেল থেকে সবাই মিলে একসাথে কাজ করা শুরু করে দিয়েছি। যেহেতু আজকে আব্বু আম্মুকে নিজের বাড়িতে দাওয়াত করেছি, তড়িঘড়ি করে কি করা যায় সেটা চিন্তা করতে করতে সবাই মিলে একসাথে কাজ করেছি। বাড়ির আলপনা না শুকাতেই আমরা সবাই মিলে এপার থেকে ওই পার কিভাবে যে কি কাজ করেছি। ইফতার টাইম হয়ে যাবে বলে সবাই মিলে এত জোরে জোরে কাজ করেছি, তবে আলহামদুলিল্লাহ ইফতারের আগেই কাজ শেষ হয়েছে। এই বাড়িটা যেহেতু জুন মাসে করেছিলাম, তাই আমাদের এই বাড়ির প্রথম ইফতার এই বাড়িতে, আর শখের বাড়িতে শখের জিনিসপত্রে আজকে ইফতার করা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে পলাশের আবদার, বাসা থেকে যাওয়ার আগে নাকি সে শখের বাড়িতে একদিন ইফতার করবে। কি করব ভাবতে ভাবতে আমি ভাবলাম যে একটু মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। তবে আজকে পলাশের আবদার ছিল খিচুড়ি হবে সবজি দিয়ে। মুড়ি মাখা যেহেতু খুব একটা খাওয়া হয় না, তাই আমরা খিচুড়িটাই বেশি পছন্দ করি। এইদিকে বিকেল হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে একসাথে এক এক করে আমরা কাজ শেষ করেছি। অর্ক আমাকে পেঁয়াজ মরিচ সবকিছু কেটে দিয়েছে, নীরব আমাকে এক এক করে সবকিছু এনে দিয়েছে, পিঙ্কি ইফতার রেডি করতে হেল্প করেছে। মানে সবাই একসাথে এক এক করে কাজ বেছে নিয়েছে। তবে আমার কাজের পালাটা ছিল অনেকগুলো। আমি কখন রান্না করছি, কখন আবার ফল কাটছি। সবজিগুলো ভালো করে কেটে নিব, কারণ যেহেতু সবজি খিচুড়ি সব রকম সবজি থাকলে বেশি ভালো লাগবে। বাজারে যা যা পেয়েছিল তাই তাই নিয়ে এসেছে পলাশ। আর আজকে হুট করেই পলাশ বলছে মাটির চুলাতে মাটির হাঁড়িতে রান্না খাবে। তো এক এক করে সবকিছু রেডি করে দেন চুলা ধরিয়ে দিব। তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি। এই যে আমার সিরামটা ফাঁকা বোতল দেখছেন, এটা অলমোস্ট শেষের পথে। বাড়ি থেকে আসার সময় শাশুড়িকে ননদকে সবাইকে ঢেলে দিয়ে আস্তে আস্তে আমারটাই থাকে না। ওয়াসাফ এই সিরামটা কিন্তু এখন ঈদে অফার চলছে, মাত্র 650 টাকাতে পেয়ে যাবেন। এই সিরামটার দাম কিন্তু আগে বেশি ছিল, যেহেতু সামনে ঈদ তাই অফারে তারা অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছে। আর সত্যি বলতে যারা এই সিরামটা রেগুলার ইউজ করে তারাই বলতে পারবে এটার বেনিফিট। আমার বাসায় প্রায় তো সবাই এটার ফ্যান একদম। আর এই সিরামটা আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস সহ ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ অবশ্যই মেনশন করে দিব। মুখে ব্রণের দাগ থেকে শুরু করে বিভিন্ন কালো স্পটও দূর করে দিবে রেগুলার ইউজ করাতে, তাই চিন্তা না করে সিরামটা নিয়ে নিতে পারেন। আমি যখনই কুড়ে ঘরে কোনো কিছু রান্না বান্না বা যে কোনো কিছু করলে সবাই আমাকে অনেক বেশি সাহায্য করে। এরা তো মনে হয় যে একদম মেয়েদের মতো কাজ করছে, এটা ওটা ধুয়ে দিচ্ছে কেটে দিচ্ছে। নীরব আর অর্ক মিলে অর্ধেক কাজ আমার কমিয়ে দিয়েছিল সেই দিন। আমি শুধু বসে বসে যা কিছু কাজ করে সবগুলোই করেছি। আর আজকে একদম খিচুড়িটা সম্পূর্ণ মশলা দিয়ে মাখিয়ে তারপরে তুলে দিব। এর আগে একবারই আমি মাটির পাত্রে রান্না করেছি, এরপর আর করা হয়নি। সত্যি কথা বলতে মাটির পাত্রে রান্না করলে স্মেলটা একটু অন্যরকম হয়, খেতেও কিন্তু অন্যরকমই লাগে। সব মশলাপাতি দিয়ে তেল দিয়ে সবজিতে একদম ভালো করে মাখিয়ে নিলাম, কারণ চুলা ধরানো যে কি কঠিন কাজ, চুলা ধরানোর পরে এগুলো করাই যাবে না। আমার আবার একটা অভ্যাস আছে, আমি আবার পানি একটু মেপে মেপে দেই, মানে কতটুক চাল দিলে কতটুক পানি দিব এটা মাপ করে দিতে হয়। সব কাজ শেষ করে পালা আসলো একটা কঠিন কাজে, চুলা ধরানো। তবে বেশি সময় লাগেনি, জাস্ট 5 মিনিটে ধরে গিয়েছে। আর কি সুন্দর মতো নীরব আমাকে কাঁচা মরিচ গুলো ফালি করে দিল। আমরা যখনই গ্রামে যায় না কেন আমাদের কাছে একটা পিকনিকের মতো মনে হয়। হঠাৎ করে মাথায় যদি বুদ্ধি আসে আজকে এটা খাবো, তাহলে খেয়েই ছাড়বো। তরমুজটা দেখছিলাম কেমন, এখন তো তরমুজ একটা ভাইরাল ফল হয়ে গেছে। তবে যাক ভালোই ছিল, ছোট তরমুজগুলো খুব একটা ভালো পাওয়া যায় না সবসময়। ফল টল গুলো এগুলো আমি কাটাকাটি করি, কারণ আমার এগুলো কাটতে খুব ভালো লাগে। ওইদিকে অর্ককে দেখিয়ে দিয়েছি যে তুমি চুলার জালটা একটু দেখো, আমি এইগুলো কাটাকাটি শেষ করে ফেলি। ইফতারের সময় বাকি আর আধা ঘন্টার মতো, এই আধা ঘন্টাতে আমাদের সবকিছু রেডি করতে হবে। আব্বু আর আম্মুকে বলেছিলাম আজকে আমাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে আপনারা ইফতার করতে আসবেন। যখনই কোনো কিছু রান্না বান্না করি বা পিকনিক করি আব্বু আম্মুকে আমরা দাওয়াত দিয়ে আসি, বলে আসি যে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবেন। এই ব্যাপারগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটাকে আমি আমার নিজের বাড়ি মনে করি। তাই এখানে কোনো কিছু রান্না বান্না হোক বা ভালো কিছু করি না কেন তাদেরকে বলেই আসি। দেখতে দেখতে চুলার ধোয়া ওঠার মধ্যে হয়ে গেল আমার একদম ভুনা খিচুড়ি। এখন শুধু সার্ভ করার পালা। আর আজকে যেহেতু মাটির চুলাতে মাটির হাঁড়িতে রান্না করেছি, তাহলে খাওয়া দাওয়া তো মাটির প্লেটেই হবে। দেখতে দেখতে সবকিছু রেডি, এখন এক এক করে সবাই নিয়ে যাচ্ছে, কারণ আগে আগে কাজ করতে হবে, ইফতারের সময় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ আজকে আমাদের এই ইফতারটা প্রথম ইফতার এই বাড়িতে। সবাই মিলে একসাথে মাটির প্লেটে বসে বসে খাওয়া দাওয়া করব। কিন্তু আমাদের প্লেট হচ্ছে 6টা আর আমরা মানুষ হচ্ছে 7 জন, তাই আমি লাস্ট ফিনিশিং নিয়েছিলাম 1 টাইম প্লেটে। আলহামদুলিল্লাহ সবকিছু সময় মতো করতে পেরেছি আর আব্বু আম্মুকে ইফতার করাতে পেরেছি। এই ছিল আমার শখের বাড়ির প্রথম ইফতার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। খিচুড়িটা সবার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।